আসসালামু আলাইকুম। গত পরশুদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রবাসীকে ও তার পরিবার সহ প্রায় 5 জনকে আহত করেছে বিমানবন্দরে কর্মরত কর্মচারীরা। এখন আসলে ঘটনাকে আমরা প্রবাসীরা অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি এবং ক্ষোভ প্রকাশ করেছি যে প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা কেন তিনি বাংলাদেশে গিয়ে বাংলাদেশ বিমানবন্দরে তিনি হামলার শিকার হবেন, তাকে কেন অপমান করা হবে, তার পরিবার পরিজনকে কেন এভাবে হেনস্থার শিকার করা হইবে। তো এটা আসলে একটি নিন্দনীয় ঘটনা, কিন্তু আসলে বাস্তবতা কি, আসলে এখানে দোষ কার গুণ কার, সেটাই আমরা সিসিটিভি ফুটেজ থেকে দেখার চেষ্টা করব। তো দেখি আমরা সিসিটিভি ফুটেজে থেকে খুঁজে বের করার চেষ্টা করি আসলে দোষটা মূলত কার। তো এই হইল প্রবাসী ভাই, ঠিক আছে, এই হইল প্রবাসী ভাই। তিনি আসতেছেন, তিনি কিন্তু ওই দিকে তাকিয়ে আছেন, তিনি কিন্তু অন্য যাত্রীদের মতো সোজা বেরিয়ে আসতেছেন না। ওইদিকে কী আছে আমরা সেটা তো জানি না, আসলে হয়তো তার পরিবারের লোকজন থাকতে পারে। তো দেখি, তো এই জায়গায় কিন্তু তিনি দাঁড়িয়ে গেছেন এবং ওই দিকে তাকিয়ে আছেন। আর এই জায়গায় দুজন কর্মচারী আছে, এই যে একজন আর এই পাশে একজন। তো এই ভাইটি তাকে বুঝাইতেছেন বা কিছু একটা বলতেছেন যে হয়তো এখানে দাঁড়িয়ে থাকেন না, আপনি যেখানে দাঁড়িয়ে থেকে ওই দিকে তাকিয়ে আছেন, এটা হয়তো এই যে পিছনে যে লোকগুলো আসতেছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি হইতে পারে বা একটা যানজট সৃষ্টি হইতে পারে। এয়ারপোর্ট আপনার বুঝে নিতে, এয়ারপোর্টের ভিতরে। তো এই জন্য তাকে হয়তো বলতেছে যে আপনি সামনে যান বা চলে যান, এই ধরনের কোনো কিছু একটা। তো এই প্রবাসী ভাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন যে তিনি আসলে কিছু একটা বলতেছেন, যে ওই পাশে যে কোনো একটা হয়তো তার পাসপোর্ট বা তার পরিবার আছে, সে হয়তো বা ব্যাগ ট্যাগ হয়তো কোনো কিছু একটা ওই পাশে ঘটছে, সেইটাই তিনি বলতেছেন। তো দেখেন হাত দিয়ে দেখাই দিল যে আপনি সামনে চলে যান। তো দেখেন এখানে কিন্তু বাকবিতণ্ডায় অলরেডি জড়িয়ে গেছে, ঠিক আছে। এই যে প্রবাসী ভাই অলরেডি কর্মকর্তা কর্মচারীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে গেছেন। তিনি মোটামুটি আর কি তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাইতেছে তিনি চরমভাবে উত্তেজিত আর কি। ঘটনা কি ঘটছে ওই পাশে সেটা তো আমরা জানি না। সিসিটিভি ফুটেজে যেগুলো দেখা যাইতেছে যে এখানে এই কর্মকর্তাদের কোনো আসলে তেমন দোষ দেখা যাইতেছে না, বরং এই প্রবাসী ভাইটি আসলে অতিরিক্ত উত্তেজিত। তো দেখেন আসলে তাকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলাইছে এই কর্মকর্তাকে, কিন্তু অলরেডি প্রবাসী ভাই। তো কর্মকর্তা যখন এই যে হুজুরের সাথে বা টুপিওয়ালা ব্যক্তির সাথে কথা বলতে আসছিল, সে জায়গায় তিনি কিন্তু অলরেডি ধাক্কা দিয়ে তাকে পিছিয়ে আগায় ফেলাইছেন এবং এই জায়গায় পিছনে একজন কর্মকর্তা আমরা দেখতে পাইতেছি। তো দেখেন ধাক্কাধাক্কি কিন্তু শুরু হয়ে গেছে। এই একজন ভাই কিন্তু তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই ব্যক্তি এই জায়গা থেকে কিন্তু এই পর্যন্ত এসে গেছেন ধাক্কা দিয়ে, এবং আইসাই এই মারমুখী পরিস্থিতি, দেখি সে মারে কিনা। হ্যাঁ, তাকে কিন্তু ধরে ফেলাইছেন প্রবাসী ভাই, কিন্তু ওই কর্মকর্তাকে ধরে ফেলাইছেন। এখন এই প্রচণ্ড রকমের মারামারি চলতেছে, তাকে কিন্তু ধরে ফেলাইছেন, ঠিক আছে। তো প্রবাসী ভাই কিন্তু আগে ধরছে, ঠিক আছে, এই কর্মকর্তাকে ধরে তাকে মারতেছে না কি করতেছে দেখেন। এখানে প্রবাসী ভাই এবং দুজন মোটামুটি প্রচণ্ড রকমের মারামারি চলতেছে। অন্য যে কর্মকর্তারা আছে দেখেন, তারা কিন্তু এই যে এই একজন কর্মকর্তা তারা কিন্তু এখনও এই প্রবাসী ভাইয়ের গায়ে হাত দেয় নাই। মারতে মারতে শোয়াইয়ে ফেলাইছে, ঠিক আছে। তো এই কর্মকর্তারা যারা আছে তারা কিন্তু আপনার হয়তো ঊর্ধ্বতন অফিসারদেরকে ডাকতেছেন। তো এখন এই মুরব্বীও আবার মারমুখী ভূমিকায় আছে, ঠিক আছে। তো এখন প্রচণ্ড রকমের মারামারি চলতেছে দেখেন। আমার মনে হয় প্রবাসী ভাই একটু বেশি উত্তেজিত হয়েছেন এখানে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। প্রবাসী হইলেই যে আসলে তাকে যে সাপোর্ট করবো বিষয়টা এমন না, আসলে সত্য যে বিষয়টা সেটা তো আমাদের উদ্ঘাটন করা উচিত।
তো এই তার আসছেন, তাকে হয়তো বসায় দিতেছে। তো দেখেন এয়ারপোর্টের ভিতরে আসলে বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের মানুষজন থাকে, বিভিন্ন বৈদেশিক মানে বিদেশি নাগরিকরাও থাকে এখানে। তো সেই জায়গায় আসলে এরকমের পরিস্থিতি সৃষ্টি করা, বা এই ভাইটা যদি ভুলও করে থাকে তাহলে তাকে আসলে মারা যায় কিনা বা তার গায়ে হাত দেওয়া যায় কিনা, যদিও আসলে তিনি কিন্তু বেশি আগে হাত দিয়েছেন। তো তারপর উচিত ছিল তিনি তাকে গ্রেপ্তার করে তারপর বিচারের আওতায় আনা। এরকম এয়ারপোর্টের ভিতরে মারামারি, এটা আসলে ঠিক হয়নি এবং এই ভাইটি চরমভাবে উত্তেজিত ছিলেন, সেটা আমরা দেখতে পেয়েছি। যদি কোনো সমস্যা ওখানে থাকতো তাহলে আসলে তিনি কিন্তু কমপ্লেন করতে পারতেন, কিন্তু তিনি আইন অনুযায়ী ব্যবস্থা, বা মনে করেন ধরে নিলাম কর্মকর্তা কর্মচারীরা যে কোনোভাবে হয়তো তাকে বিরক্ত করার চেষ্টা করছিল বা যে কোনো সমস্যা হয়েছিল, কিন্তু তিনি তো আগে গায়ে হাত দিতে পারেন না, তাই না? তো মোটামুটি বোঝাই যেতেছে আসলে আমরা একজন প্রবাসী হয়ে যে একজন প্রবাসীর যে অপরাধ করলো যে তাকে মাফ করে দিতে হবে, বিষয়টা এমন না। অপরাধটা এখানে তারই বেশি দেখা গিয়েছে, ঠিক আছে? তো সেই জায়গায় আসলে দিন শেষে প্রত্যেকটা মানুষই এখানকার যে বাংলাদেশের নাগরিক, কিন্তু আমাদের দেখা উচিত যে অন্যায়টা কার। তিনি প্রবাসী হইলে যে তার 7 খুন মাপ, এটাও আসলে ঠিক না। তো অন্যায়টা এখানে আমি ভিডিওতে সিসিটিভি ফুটেজে যতটুকু বোঝা গেছে যে প্রবাসী ভাইটা চরমভাবে উত্তেজিত ছিলেন এবং তিনি আগে গায়ে হাত দিয়েছেন, এটা আসলে ঠিক হয় নাই। তিনি তার কোনো অসুবিধা থাকলে তিনি যেমন বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীদের ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে বলতে পারতেন, তেমনিভাবে আসলে একজন এই যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তিনিও আসলে তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে পারতেন অতি দ্রুত। তো তারপর সেই সুযোগটাও আসলে তাদের ছিল কিনা, বা দুজনেই অতিরিক্তভাবে বাকবিতণ্ডা জড়িয়ে তারপরে এই ঘটনাটা ঘটছে, যেটা আসলে এরকম একটা আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে আসলেই কাম্য না। আসসালামু আলাইকুম।